কি লোকাল এসইওর ক্লাসগুলোকে কি এখন একটু মজা লাগতে শুরু করতেছে? আমি বলছিলাম কিন্তু আপনাদের অনেক আগেই যে আমরা যখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাব তখন আপনাদের এই ক্লাসগুলো আপনারা আরও বেশি এনজয় করবেন। এখন আই হোপ আপনাদের কিওয়ার্ড রিসার্চের উপর কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়েছে। এবার আমরা আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। কীরকম রিয়েল লাইফ এক্সাম্পল? আমরা আগের ওয়েবসাইটে যেটা দেখলাম, মানে আগের যে ক্লায়েন্ট, সে হচ্ছে প্লাম্বিং সার্ভিস দেয়। এখন আপনি খুব মানে ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, যারা আসলে প্লাম্বিং সার্ভিসটা দেয় এদের কাছে কিন্তু কেউ আসে না। মানে ধরেন আপনার বাসার প্লাম্বিং সার্ভিস লাগবে, ওই যে সার্ভিসটা প্রোভাইড করে সে আপনার বাসায় আসে, অর্থাৎ আপনি কিন্তু তার কাছে যান না। কিন্তু ধরেন আপনার দাঁতের সমস্যা, আপনি একটা ডেন্টিস্টের কাছে যাবেন, ডেন্টিস্ট কি আপনার বাসায় আসে না আপনি ডেন্টিস্টের বাসায় যান? আপনি কিন্তু ডেন্টিস্টের বাসায় যান। সো আমরা এই লোকাল বিজনেসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সার্ভিস এরিয়া বেসড, মানে ওই নির্দিষ্ট এরিয়ায় আপনি সরাসরি গিয়ে সার্ভিস দিবেন। আর আরেকটা হচ্ছে লোকেশন বেস, মানে ফিজিক্যাল লোকেশন বেস। তো এই ফিজিক্যাল লোকেশন বেসের ক্ষেত্রে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এইটা একটা দেখবো আমরা। কেন ডিফারেন্সিয়েশনটা কেন? কারণ আমরা কিন্তু এখানে কি করছি, আমাদের সার্ভিসের পাশাপাশি প্রত্যেকটা আলাদা আলাদা লোকেশনের জন্য আমরা পেজ ক্রিয়েট করছি। আমার এই ক্লায়েন্ট কিন্তু ধরেন ও একটা যেই ওর যে লোকেশনটা, ফর এক্সাম্পল আমি যদি এখানে ডিরেকশনে যাই, ধরেন ও আসলে যেই এরিয়াতে আছে, সো এই এরিয়ার আশেপাশে আমরা চাচ্ছি যেন ও হচ্ছে র্যাঙ্ক করে। ডেন্টিস্ট যেই ক্লিনিক, এই ক্লিনিকে মানুষজন সরাসরি আসে, ঠিক আছে? সো এক্ষেত্রে আমরা আবার ডিফারেন্ট অ্যাপ্রোচ নিব কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে। যেমন ধরেন আমি যদি ওর সার্ভিস পেজগুলো দেখি, প্রথমে সে কী করছে, 5টা বড় বড় ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হচ্ছে জেনারেল ডেন্টিস্ট্রি, এরপরে হচ্ছে সেডেশন ডেন্টিস্ট্রি, এরপরে হচ্ছে ইমার্জেন্সি ডেন্টিস্ট্রি, কসমেটিক ডেন্টিস্ট্রি অ্যান্ড আরেকটা হচ্ছে রিস্টোরেটিভ ডেন্টিস্ট্রি। এরপরে জেনারেল ডেন্টিস্ট্রির আন্ডারে সে আবার আলাদা আলাদা করে সার্ভিস পেজ ক্রিয়েট করছে। ক্লিনিং, ফ্যামিলি, কিডস, পিরিওডেন্টাল, রুট ক্যানেল, টিএমজি ডিসঅর্ডার, বটক্স ইনজেকশন, টুথ এক্সট্রাকশন, উইজডম টিথ রিমুভাল ইন অস্টিন টেক্সাস। দেখেন এই সার্ভিস পেজটা দেখে কি অনেক বেশি মনে হচ্ছে না যে একদম এসিও ফ্রেন্ডলি করে বানাইছে? সো এভাবে প্রত্যেকটা পেজে কিন্তু সে আসলে এসিও ফ্রেন্ডলি করে তৈরি করছে। তো সে আসলে এই জিনিসগুলো কীভাবে বের করছে, এই যে এরকম রিসার্চ করে যে আসলে এই এসির কাজটা করছে। সো দেখছে জেনারেল ডেন্টিস্ট্রির আন্ডারে কোনগুলো পড়ে, তারপরে সেডেশন ডেন্টিস্ট্রির আন্ডারে কী কী পড়ে, ইমার্জেন্সির আন্ডারে কী পড়ে, কসমেটিকের আন্ডারে কী পড়ছে। সো আলাদা আলাদা করে পেজ ক্রিয়েট করা হয়েছে, সো দ্যাট কেউ যদি এই যে স্মাইল মেকওভার লিখে সার্চ করে, তাহলে যেন তার ওই পেজটা র্যাঙ্ক করে, এই সার্ভিস পেজটা যেন র্যাঙ্ক করে। ওকে, সো এক্ষেত্রে কিন্তু সে কি করে নাই, সে কিন্তু আলাদা আলাদা লোকেশনের জন্য ক্রিয়েট করে নাই। এক্ষেত্রে সে যেটা করছে, প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা করে ক্রিয়েট করছে, এবং এই প্রত্যেকটা সার্ভিস দেখুন প্রত্যেকটা কিন্তু একটা লোকেশনকে টার্গেট করে। এখানে কিন্তু আমি যাই স্মাইল মেকওভার, দেখেন এখানে সে আসলে একটা লোকেশনকে টার্গেট করছে। দেখায় বিউটিফুল, এই যে দেখেন, এই যে দেয়ার পেশেন্টস ইন দ্য অস্টিন টেক্সাস এরিয়া। এখন কিন্তু সে একটা লোকেশনকে টার্গেট করেই করছে, কারণ তার একটা ফিজিক্যাল লোকেশন এখানে আছে। সো সে আসলে এই একটা লোকেশনকে টার্গেট করে সবগুলো সার্ভিসের পেজগুলোকে অপটিমাইজ করছে। সো আমাদের যদি আসলে এই ধরনের ক্লায়েন্ট আসে, লয়ার হইতে পারে, এরকম ডেন্টিস্ট হইতে পারে, পিৎজা রেস্টুরেন্ট হইতে পারে, এরকম কিছু স্পা সেন্টার হইতে পারে, এরকম যেগুলো আছে, সেক্ষেত্রে আমরা কি করব, তার যে ওই একটা লোকেশনের উপর বেস করে আমরা প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা করে মাল্টিপল কিওয়ার্ড রিসার্চ করবো, মানে আর মাল্টিপল পেজ ক্রিয়েট করবো কিওয়ার্ড রিসার্চ করে। ওকে, সো এক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চটা কী করবো, শুরুতেই আমাদের ক্লায়েন্ট, ধরেন আমাদের একটা ডেন্টিস্ট আমাদের ক্লায়েন্ট আসলো, তাকে আমরা বলবো যে দেখো তোমার কম্পিটিটররা এই ধরনের সার্ভিস দিচ্ছে, তুমি কি সার্ভিস দাও, আমাকে লিস্ট ডাউন করে দাও। ও তখন বলবে ভাই আমি তো আসলে ফর এক্সাম্পল কসমেটিক সার্জারি করি না, আমি কসমেটিক ডেন্টিস্ট্রি, এই সার্ভিসটা আমি দিই না। তখন আবার আপনি এটার সার্ভিস মানে কিওয়ার্ড ভালো দেখে যে আপনাকে নেবেন এরকম না। আপনার ক্লায়েন্ট যে ধরনের সার্ভিস দেয় সেগুলো আগে আপনি লিস্ট ডাউন করবেন, গত ক্লাসে যেগুলো দেখালাম সেগুলো লিস্ট ডাউন করবেন, দেন আপনি গুগল সাজেস্টেড কিওয়ার্ডে যাবেন। তো আপনার যারা কম্পিটিটর রয়েছে এরকম তাদের ওয়েবসাইটগুলো অ্যানালাইসিস করে আপনি যখন কিওয়ার্ডের আইডিয়াগুলো নেবেন, এবং তখন আপনি কী করবেন, সুন্দর করে ওই কিওয়ার্ডের আইডিয়ার ক্ষেত্রে আপনি এখানে সুন্দর করে বসাই দেবেন। সেক্ষেত্রে আপনার লোকেশন এই আলাদা কলামটা দরকার হবে না, আপনি শুধু সার্ভিস পেজের আন্ডারে কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে আপনি টার্গেট করবেন সেগুলো আপনি লিস্ট ডাউন করে ফেলবেন। আশা করি বোথ এরকম লোকেশন বেস বিজনেস এবং সার্ভিস এরিয়া বিজনেস, দুইটা বিজনেসের ক্ষেত্রেই আপনার পারফেক্টভাবে কিওয়ার্ড আইডিয়া বের করতে পারবেন। গত ক্লাসগুলোতে আমরা দেখার চেষ্টা করলাম যে কিভাবে আমরা আমাদের যে ক্লায়েন্টের সার্ভিস রয়েছে এই সার্ভিসগুলোর উপর বেস করে আমরা কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি। এখন এখানে কিন্তু আরেকটা ওয়ে আছে কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য, যাতে করে আমরা আমাদের কম্পিটিটরসরা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করতেছে, গুগল কোন ধরনের কিওয়ার্ড পছন্দ করতেছে, এই ধরনের কিওয়ার্ডের আইডিয়াও কিন্তু আমরা নিতে পারি। কিভাবে? আমরা একটা ক্রোম এক্সটেনশন ব্যবহার করব, এটার নাম হচ্ছে জিএমবি এভরিহোয়ার জিবিপি অডিট ফর লোকাল এসইও। তো আমি এই ক্রোম এক্সটেনশনটা এখানে পিন করে নিয়েছি ক্রোমে অ্যাড করে।
এখন যদি আমি আমাদের ক্লায়েন্ট যেহেতু প্লাম্বিং সার্ভিস দেয়, সো আমি যদি ফর এক্সাম্পল আমি এখানে আমাদের যেই কিওয়ার্ড রিসার্চ শিটটি ছিল, ধরেন আমি এখানে বেশ কিছু কিওয়ার্ডের আইডিয়া পাইছি, ম্যানহাটন প্লাম্বার, প্লাম্বার ইন ম্যানহাটন নিউ ইয়র্ক, বা এই পাশে আরও রয়েছে ম্যানহাটন ইমার্জেন্সি প্লাম্বার। সো আমি ধরেন ম্যানহাটন প্লাম্বার এই কিওয়ার্ডটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি যে গুগল ম্যাপসে যাই, যাওয়ার পর সার্চ করলাম যে ম্যানহাটন প্লাম্বার, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমার সামনে যে জিএমবি প্রোফাইলগুলো চলে আসবে, আমি এই জিএমবি প্রোফাইলগুলোর জিএমবি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এসব কিছু দেখতে পারবো। যেমন প্লাম্বিং সাপ্লাই স্টোর, বাথরুম রিমডেলার, বাথরুম সাপ্লাই স্টোর, তারপরে হচ্ছে এক্সকেভেটিং কন্ট্রাক্টর, রিপেয়ার সার্ভিস, ওয়াটার ড্যামেজ রিস্টোরেশন সার্ভিস। এই যে কিওয়ার্ডের আইডিয়াগুলো, এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমার ক্লায়েন্ট কোন ধরনের, মানে ক্লায়েন্টের যারা কম্পিটিটর্স তারা কোন ধরনের কিওয়ার্ডস ব্যবহার করতেছে তাদের ক্যাটাগরিতে, সাব ক্যাটাগরিতে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, পাশাপাশি আমি যদি এই জিএমবিগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখান থেকে চলে যাব হচ্ছে রিভিউ সেকশনে। রিভিউ সেকশনে গেলে আমি এই যে ক্লায়েন্টরা যে রিভিউগুলো দেয়, এই রিভিউগুলো দেখলে, বা অনেক সময় দেখবেন এই গুগল এই বিভিন্ন জিনিসগুলো এরকম ফিক্স করে, কীরকম শোরুম, প্রজেক্ট, সেলস, রেনোভেশন, এই ধরনের শব্দগুলোর মধ্যেও কিছু কিছু সময় কিওয়ার্ড পাওয়া যায়। ঠিক আছে, যেমন আমি যদি আর প্লাম্বিং রোটার এটা ওপেন করি, এটা রিভিউসে যাই, দেখেন সুয়ার, বাথরুম সিঙ্ক কিওয়ার্ড, মানে বাথরুম সিঙ্ক রিপেয়ার মানুষ তাহলে সার্চ করতে পারে, কারণ বাথরুম সিঙ্ক শব্দটা 7 জনের রিভিউতে আছে। তো এটার পেছনের রিজনটা হচ্ছে, কারণ এই রিভিউগুলো কারা দেয়, যারা এই সার্ভিসগুলো নিয়েছে। সো তাদের এই রিভিউগুলো যদি পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে মানে কোন প্রবলেম ফেস করে এই প্লাম্বারদেরকে হায়ার করেছে। তাদের প্রবলেমগুলো যদি আপনি ধরতে পারেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে। যেমন দেখেন, মাই হাউস দিস ইভিনিং টু স্ন্যাক মাই মেইন সুয়ার লাইন দ্যাট হ্যাড ক্লগড অন মি। তার মানে কি, এই যে সুয়ার লাইন ক্লগড একটা কিওয়ার্ড হতে পারে। ওকে ওকে ফাইন। এরপরে ধরেন আমি যদি আরেকটা দেখি, এই যে আরেকটা যদি আমি এখানে দেখার চেষ্টা করি, প্লাম্বার ওয়াজ দ্য বেস্ট প্লাম্বার, গ্র্যাব এক্সট্রা পার্ট, হেল্প মি উইথ দ্য ট্রিফেক্টা অফ ইস্যুস। সো ট্রিফেক্টা ইস্যুস অফ কি, এটা একটু আপনাকে খুঁজে বের করতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। ওকে, একটু সময় নিতে হবে। মনে রাখতে হবে কিওয়ার্ড রিসার্চটা অনেকে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা করে ফেলতে চাই না। কিওয়ার্ড রিসার্চে আপনাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে, সবচেয়ে বেশি সময় আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ ভালো কিওয়ার্ড পেলে সেটা আপনার ক্লায়েন্টের জন্য ভালো। ওকে, এই যে দেখেন, হ্যাড অ্যান ইমার্জেন্সি অন স্যাটারডে মর্নিং, কাস্টমার সার্ভিস ওয়াজ কুইক টু কনফার্ম। তার মানে ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস অনেক দরকার হয়, তাহলে এই ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিসগুলো নিয়ে আমি কাজ করতে পারি, এই কিওয়ার্ডগুলো আমি কাজ করতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। আরও দেখি কি আছে, নেগেটিভ রিভিউ আছে। সো মাই প্ল্যান, মানে আমার যেই মানে আমার এটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা আসলে কীভাবে কম্পিউটার স্পাই করে আমরা কিওয়ার্ডগুলো নিতে পারি। শুধু এইভাবে না, আমরা যদি এই রোটারের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর আমরা তার যে ওয়েবসাইটের কন্টেন্ট, এটা দেখেও কিন্তু আমরা কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবো। যদিও সামনের ক্লাসে আমরা পেইড টুলসের মাধ্যমে এগুলো দেখবো, বাট আমি জাস্ট একটু বেসিক আইডিয়া দিচ্ছি, যাতে করে আপনারা নিজে নিজেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারেন। ইওয়ালটা কাজ করতেছে না, আমি যদি এখানে সার্চ করি রোটার প্লাম্বার, ক্লিক করলাম, মেবি নেটওয়ার্ক ইস্যুস। হাউএভার আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি যে আপনারা এই ছোট্ট একটা এক্সটেনশন ব্যবহার করে কিন্তু আপনারা খুব ইজিলি জিএমবি থেকে এই কিওয়ার্ডগুলোর আইডিয়া নিয়ে ফেলতে পারবেন। আশা করি গত ক্লাসগুলোর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চের উপর আপনাদের খুব ভালো একটা ফাউন্ডেশন হয়েছে। আজকের ক্লাসে আমরা পেইড টুলস দিয়ে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব সেটা একটু আমরা আজকে দেখার চেষ্টা করব। দেখেন, ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে পেইড টুলস ব্যবহার করতেই হবে, এর কোনো আসলে বিকল্প নাই। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই ক্লায়েন্টের কাজ করার সময় পেইড টুলস ব্যবহার করবেন, কারণ 2026 সালে এসে আসলে ক্লায়েন্টের কাজ ফ্রি টুলস দিয়ে করা যায় না। ওকে, আগেও করা যেত না, মানে 2026 সালে তো আসলে অসম্ভব। তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা বেশ কিছু কিওয়ার্ডের আইডিয়া কিন্তু পেয়ে গিয়েছি অলরেডি। কিভাবে আইডিয়াগুলো পেয়েছি মনে আছে নিশ্চয়ই, যে আমাদের ক্লায়েন্ট কোন ধরনের সার্ভিস দেয় সেগুলো আমরা প্রথমে লিস্ট ডাউন করেছি, আমাদের কম্পিটিটরদের কিওয়ার্ড স্পাই করেছি, গুগল সাজেশনে কিছু কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করেছি, চ্যাট জিপিটির হেল্প নিয়েছি, আমাদের লোকেশন প্লাস আমাদের সার্ভিসটাকে আমরা অ্যাড করে কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন মডিফায়ার যেমন 24/7, ইমার্জেন্সি, চিপ, অ্যাফোর্ডেবল, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে আমরা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এখন আমরা স্যামরাজ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা স্যামরাজ দিয়ে কিওয়ার্ড রিসার্চ 2টা স্টেপে করব। প্রথমটা কি, প্রথমে ধরেন আমি যে কিওয়ার্ডগুলো নিয়েছি সেগুলো 1 by 1 আমি চেক করব। ফর এক্সাম্পল, ধরেন আমার যে সার্ভিস, 5টা সার্ভিস, প্রত্যেকটা সার্ভিসের জন্য আমার আলাদা আলাদা করে আমি কিওয়ার্ড বের করব। ওকে, সো ফর এক্সাম্পল আমি ধরলাম সার্ভিস 1। সার্ভিস 1 কোনটা? আমার সার্ভিস 1 হচ্ছে প্লাম্বিং। ওকে, আমার সার্ভিস 1টা হচ্ছে প্লাম্বিং এবং আমার লোকেশন, ধরেন আমি একটা লোকেশন দিয়ে দেখাই, আপনারা বাকিরা নিজে নিজে আশা করি বুঝে ফেলবেন। মানে ধরেন আপনার ক্লায়েন্ট ম্যানহাটনে সার্ভিস দেয়, শুধুমাত্র ম্যানহাটনে, এবং তার 5টা সার্ভিস সে দেয়, এটা আপনারা ধরে নেন। ওকে, সার্ভিস 1 প্লাম্বিং, সার্ভিস 2 ধরেন আমার ড্রেন ক্লিনিং। ওকে, সার্ভিস 2 হচ্ছে ড্রেন ক্লিনিং, সার্ভিস 2 ড্রেন ক্লিনিং,
এটা হচ্ছে আমার সার্ভিস ট্রু, ঠিক আছে? আচ্ছা, তো সার্ভিস 1 প্লাম্বিং, সার্ভিস 2 ড্রেন ক্লিনিং, এটা হচ্ছে আমার মেইন ধরে নিলাম। আরো ৩ টা পরবর্তীতে রইছে। তো আমার তো এখন এই সার্ভিস 1 এই পেজের জন্য কিওয়ার্ড লাগবে। সার্ভিস 2 ড্রেন ক্লিনিং এই পেজের জন্য কিওয়ার্ড লাগবে। সো ধরেন ম্যানহাটন প্লাম্বার, আমি এই কিওয়ার্ডটা পাইলাম, কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি এখন সরাসরি চলে যাব কই? সরাসরি চলে যাব হচ্ছে এখানে স্যামরাশ থেকে কিওয়ার্ড ম্যাজিক টুল। ঠিক আছে? তো কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব। কিওয়ার্ড ম্যাজিক টুলে গিয়ে আমি সুন্দর করে এটা দিব। ম্যানহাটন প্লাম্বার। এরপর আমি এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পর সুন্দর করে আমি দেখতে পারবো আমার সামনে সবকিছু কিন্তু চলে আসছে। ম্যানহাটন প্লাম্বিং, ইনটেন্ট, ভলিউম, কেডি, সিপিসি দেখছেন $10। মানে কেউ যদি গুগলে অ্যাড রান করে, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে, প্রতিটা ক্লিকের জন্য গুগলকে $10 দিতে হবে। মানে যদি সে 100টা ক্লিক পায় মাসে, গুগলকে তাকে $1000 দিতে হবে। সেখানে আপনাকে কেন সে 500, 600, 700, $800 দিয়ে হায়ার করবে না? কারণ আপনি তো তাকে আরো বেশি কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাই দিবেন, রাইট? আচ্ছা, তো এখন খুবই সিম্পল, আমরা কি করব? সুন্দর করে আমরা আসলে এখান থেকে দেখার চেষ্টা করব যে ম্যানহাটন প্লাম্বিং অ্যান্ড হিটিং। তো এখন দেখেন আমরা কি জানি? আমরা জানি আমাদের লোকাল ইস্যু বা সার্ভিস বেসড কিওয়ার্ডের জন্য আমরা ট্রানজ্যাকশনাল এবং আমাদের যেই কমার্শিয়াল এই ধরনের কিওয়ার্ডগুলোকে চুজ করব। সো আমি এখান থেকে ফিল্টার অপশনে গিয়ে ইনটেন্টটা সিলেক্ট করে দিব, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল, অ্যাপ্লাই দিয়ে দিব। তাহলে আমি দেখতে পারবো এটা দেখেন মাত্র 14টা কিওয়ার্ড এসে পড়ছে এবং খুবই ভালো ভালো কিওয়ার্ড কিন্তু। এবার দেখেন আমি চাচ্ছি যেগুলো লো ভলিউম সেগুলোকে টার্গেট করতে, মানে লো কম্পিটিশন, সরি। সো আমি এখানে কম্পিটিশন এখানে ক্লিক করলাম। এখন দেখবো আমি, আচ্ছা এটা হাই টু লো আসতেছে, আমি আবার ক্লিক করব। এই যে দেখেন লো টু হাই। সো দেখেন ম্যানহাটন বিচ প্লাম্বার, প্লাম্বার ম্যানহাটন বিচ, ম্যানহাটন কেস প্লাম্বার, ম্যানহাটন সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, 24 আওয়ার প্লাম্বিং। দেখেন আমি কিন্তু কিওয়ার্ডগুলো পেয়ে গেলাম, ঠিক আছে? সো আমি কিন্তু সুন্দর করে এই কিওয়ার্ডগুলো কিন্তু নিতে পারি। এই যে আমি সুন্দর করে কিওয়ার্ডগুলো নিলাম। যে কিওয়ার্ডগুলো নিতে চাই সুন্দর করে নিয়ে আমি কিন্তু কপি করতে পারবো, বা আমি চাইলে এভাবে ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। আমি কিন্তু সবকিছু করতে পারবো, ঠিক আছে? আমি সুন্দর করে কপি করলাম, কপি করে ধরেন সুন্দর করে এখানে বসাই দিলাম। এগুলো আমাদের আপাতত দরকার নাই, ঠিক আছে? এগুলো পরে আমাদের, যেহেতু আমরা সিলেক্ট করে ফেলছি, এই কিওয়ার্ডগুলো নিব। দেখুন এখন প্লাম্বিং, এখন এই যে আমার সার্ভিস পেজ, ম্যানহাটন বিচ প্লাম্বার, প্লাম্বার ম্যানহাটন বিচ, ম্যানহাটন ক্লেস প্লাম্বার, প্লাম্বিং সার্ভিস ম্যানহাটন, 24 আওয়ার প্লাম, এখন ইমার্জেন্সি প্লাম্বার, প্লাম্বার ম্যানহাটন। এর জন্য কি আমি আলাদা পেজ ক্রিয়েট করব? যদি করি তাহলে আমার এটা ওখানে চলে যাবে, আদারওয়াইজ এটা এখানেই থাকবে। সেভাবে আমি প্রত্যেকটা পেজের জন্য কিওয়ার্ড নিব, আরো সার্চ করব, এই যে প্লাম্বার ইন ম্যানহাটন নিউ ইয়র্ক, এভাবে আমি কিওয়ার্ড দিয়ে দিয়ে সার্চ করে 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 আমি দেখব, ঠিক আছে? ধরুন আমি আরেকটা, ধরুন এই পেজের জন্য কিওয়ার্ড আমার একটা দেখাই, যে ধরুন ড্রেন ক্লিনিং, আমি ড্রেন ক্লিনিং ড্রেন ক্লিনিংটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ড্রেন ক্লিনিং ম্যানহাটন, আমি সুন্দর করে আবার এখানে সার্চ করব। আমি এটা কপি করলাম, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে সুন্দর করে কন্ট্রোল ভি দিলাম, ড্রেন ক্লিনিং ম্যানহাটন, ওকে? সার্চ করলাম, দেখি তো কেমন আসে। এই যে খুব একটা ভালো আসছে না, দেখতেছি কিওয়ার্ডগুলো অতটা ভালো না, যা আসতেছে খুব অল্প সার্চ। তার মানে হয়তো এখানে মানুষ কম সার্চ করে, বাট এই কিওয়ার্ডগুলো তখন আমার নিয়ে কাজ করতে হবে। সার্চ ভলিউম 30 কম্পিটিশন একদম নাই, এই জন্য নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। আমি কিন্তু এগুলো নিয়েই কাজ করতে পারি। ওকে ফাইন, আমার যদি লোকেশন যদি আরেকটা দেখি, ব্রুকলিনের কথা চিন্তা করি, ধরেন আমি ব্রুকলিন প্লাম্বার, আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি সুন্দর করে এখানে চলে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ওকে ফাইন। এই যে দেখেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু চলে আসছে। এখন দেখেন প্রায় 1200 কিওয়ার্ড। তো আমি তখন ইন্টেন্টটা চেঞ্জ করবো, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল, অ্যাপ্লাই করলাম। দেখেন 78 কিওয়ার্ড হয়ে গেছে 1200 কিওয়ার্ড থেকে। এবং দেখেন খুব ভালো ভালো কিওয়ার্ড পাইছি কিন্তু, ব্রুকলিন এনওয়াই, 24 প্লাম্বার, এবং কেডি একদম 0, এবং সার্চ ভলিউমটাও বেশ ভালো, 70-30, মানে কি এরিয়ার মানুষজন খুব সার্চ করতেছে এটা নিয়ে। এরকম করে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু পেয়ে যাবো। এভাবে আপনি কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড বা কিওয়ার্ড অ্যানালাইসিস করে আপনি সার্চ করে করে সেগুলোকে শিটে প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা করে আপনি কিন্তু কিওয়ার্ডগুলো আলাদা করে ফেলবেন, ওকে? আচ্ছা, নেক্সট যে স্টেপটা, সেই স্টেপটা ধরেন আমার কম্পিটিটররা কোন ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে তাদের ওয়েবসাইটে, তারা কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, এটাও কিন্তু বের করে ফেলা জরুরি। সো এই জন্য আমরা কি করবো? এই জন্য আমরা ডোমেন ওভারভিউতে যাবো। তো আপনার ক্লায়েন্ট তো আপনার কম্পিটিটরের ইউআরএল দিয়ে দিবে, যদি না দেয় সেক্ষেত্রে কি করবেন, বা দিলেও আপনার এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। সো আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, আমাদের ওয়েবসাইটে বসাই দিলাম, হাব প্লাম্বিং। এখন আমি এখান থেকে সুন্দর করে ইউএসএ সিলেক্ট করবো, সিলেক্ট করে সার্চ করলাম হাব প্লাম্বিং, ওকে? এখন দেখেন আমি সুন্দর করে যদি নিচের দিকে চলে যাই, টপ অর্গানিক কিওয়ার্ড, আমি এখানে যদি ভিউ ডিটেলস দেই, তাহলে আমি দেখতে পারবো যে আমার এই ক্লায়েন্ট কোন কোন কিওয়ার্ডের জন্য কয় নাম্বার পজিশনে আছে, এটা আমি এখান থেকে দেখতে পারবো আমার ক্লায়েন্ট। এই দেখেন হাব প্লাম্বিং এই কিওয়ার্ডটার জন্য আমি 1 নাম্বার পজিশনে আছি। এখন হাব প্লাম্বিং এই কিওয়ার্ডটার জন্য 1 নাম্বার পজিশনে থেকে আসলে আমার লাভ নাই। কেন লাভ নাই? কারণ যে আসলে হাব প্লাম্বিং লিখে সার্চ করতেছে সে আসলে আমাকেই খুঁজতেছে। আমার আসলে লাভ আছে কোনটায়? প্লাম্বার ইন নিউ ইয়র্ক এটা লিখে সার্চ করলে আমার লাভ আছে। কারণ এতে আসলে আমি র্যাঙ্ক করলে সে আমারটায় যাবে, বাট আমি এর জন্য 7 নাম্বার পজিশনে আছি। সো আমি কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ শুরু করতে পারি, বাট আমার কিন্তু আমি এটা 53 কেডি, সো এটা কিন্তু আমার জন্য টাফ একটু, ঠিক আছে? সো আমি এখানে দেখি যে আমি এখান থেকে আর কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে ইনটেন্টটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে? কিওয়ার্ড ইনটেন্টটা এখান থেকে সরাসরি চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার এই যে সরি এখানে অ্যাড ফিল্টার দেখি তো, ইনটেন্টটা অ্যাড করব। অ্যাড ফিল্টার কোনটা অ্যাড করব? আমি হচ্ছে কেডি অ্যাড করব।
কারণ আমার ক্লায়েন্ট এটা কিন্তু আমার একটা রিসোর্স যে আমার ক্লায়েন্ট কোন কোন কিওয়ার্ডের জন্য পজিশনে আছে সেগুলো যদি আমি আরেকটু এফোর্ট দিই তাহলে কিন্তু আমি সেগুলো ভালো র্যাঙ্কিং চলে আসতে পারবো, তাই না? সো আমি এখন কি করব, কি ব্যাপার চলে গেল কেন? আচ্ছা, কেডি অ্যাড করলাম, আর কি অ্যাড করব, ইনটেন্ট। সো আমি চাচ্ছি, ও একটা দুটো হবে না, ওকে ফাইন, কেডি আমি এখানে চাচ্ছি হচ্ছে পসিবল, মা এটা আমি করব। আর এখানে ইনটেন্ট আর কি অ্যাড হবে, পসিবল না দিয়ে আমি আরেকটু দিই, কেডি আমি এখানে যাই, কেডিতে আমি এখানে দিব হচ্ছে ধরেন 0 to 30 অ্যাপ্লাই করলাম। দেখি আমার এই এরকম কিওয়ার্ড কোনগুলোর জন্য আমি কোন পজিশনে আছি। হাব প্লাম্বিং এটা দরকার নেই আমার আসলে, আমি আরেকটা ফিল্টার অ্যাড করি, ইনটেন্ট, আমি কমার্শিয়াল আর ট্রানজ্যাকশন অ্যাপ্লাই করি। ওকে, দেখি কোন কোন কিওয়ার্ডগুলোর জন্য। দেখেন এই যে প্লাম্বার ইস্ট ভিলেজ, প্লাম্বিং ওয়াশিংটন হাইট, তো ওয়াশিংটন হাইট না, তো নিউ ইয়র্কে, প্লাম্বার ইমার্জেন্সি প্লাম্বার কিউ, বয়েলড রিপেয়ার, ইনউড যদি একটা এলাকার নাম হয় তাহলে আমি কিওয়ার্ডটা টার্গেট করব, কারণ এই কিওয়ার্ডের জন্য আমি 5 নাম্বার পজিশনে আছি এবং আমি সার্চ ভলিউম 70, আমি যদি এটা এবং কেডি 0, আমি যদি এখানে এই কিওয়ার্ডটা টার্গেট করে একটা ভালো কন্টেন্ট দেই আমার কিন্তু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি দেখতে পাচ্ছি এর জন্য একটা পেজও ক্রিয়েট করে রাখছে আমার ক্লায়েন্ট, এই যে এই পেজটা প্লাম্বিং সার্ভিস ইনউড। তার মানে এই পেজটাকে যদি আমি আরেকটু অপটিমাইজ করতে পারি বা এই পেজটা নিয়ে আমি কাজ করতে পারি, দেয়ার ইজ এ পসিবিলিটি আমি এই কিওয়ার্ডটার এগেনস্টে র্যাঙ্ক করব, এবং এই কিওয়ার্ডটার এগেনস্টে র্যাঙ্ক করলে আমি বেশ ভালো ট্রাফিক পাবো। ওকে ফাইন। আচ্ছা, আমি এখানে আমি কিন্তু এই যে এরকম কিওয়ার্ডগুলো চুজ করব, যে কিওয়ার্ডগুলো নিয়ে যেমন এই কিওয়ার্ডটা, এই যে প্লাম্বার ইস্ট ফ্ল্যাট বাস এনওয়াই, এটার জন্য আমি 4 নাম্বার পজিশনে আছি। আরেকটু পুশ করলেই কিন্তু আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি, মানে আমি উপরে দিকে যেতে পারি। সো আমি এই কিওয়ার্ডগুলো নিয়েও কাজ করব। সো এগুলো আপনি সুন্দর করে এখানে লিস্ট ডাউন করে ফেলবেন। ওকে ফাইন। এরপরে আমরা যদি এখান থেকে একটু সার্ভ ফিচারটাকে অ্যাড করতে পারি কিনা দেখি তো। আচ্ছা ফাইন, আমরা এখান থেকে কম্পিটিটরসে চলে যাই, কম্পিটিটরসে যাবো, দেখবো আমার কম্পিটিটর কারা এখানে টপ পজিশনে আছে। যেমন এই যে ফ্রেড স্মিথ, ও আমার কম্পিটিটর, ঠিক আছে, মেইন কম্পিটিটর দেখাচ্ছে আমাকে। সো আমি একটু দেখি যে ওর কি অবস্থা। ওকে, আমি ওর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি দেখবো যে ও আসলে কোন কোন কিওয়ার্ডের জন্য একদম টপ পজিশনে আছে। ঠিক আছে, আমি দেখতে চাই ও কোন কোন কিওয়ার্ডের জন্য একদম টপ পজিশনে আছে। এই যে আমি এখান থেকে দেখতে পারবো ভিউ অল 2016টা কিওয়ার্ড আমি দেখবো এখান থেকে, এই যে এই কিওয়ার্ডগুলোর জন্য টপ পজিশনে আছে। তো আমি যেটা করব, আমি সুন্দর করে ও টপ 3তে কোনগুলো আছে এগুলো দেখতে চাই। টপ 3 কোন কিওয়ার্ডের জন্য আছে, সার্চ ফিচারটা চেঞ্জ করে দিব, সার্চ ফিচারটা লোকাল প্যাকটা সিলেক্ট করলাম, দেখি লোকাল প্যাকটা কোন কিওয়ার্ডগুলো আছে। না, লোকাল প্যাক র্যাঙ্ক নাই, এটা কেটে দেই, দেখি তো টপ 3তে কোনটার জন্য আছে। আচ্ছা, টপ 3তে তো কোনো কিওয়ার্ডই ও র্যাঙ্ক করতেছে না। অল পজিশনে যাই তো দেখি, পজিশন 1, আচ্ছা অল পজিশনে, এখান থেকে ওকে সব ফাইন, মানে টপ 3তে ও এই কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করতেছে, যে প্লাম্বার, এনওয়ার্স, নিউ ইয়র্ক, এই কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করতেছে। আমি এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া কিন্তু পেতে পারি, ঠিক আছে। আবার আমি চাইলে এখান থেকে টপ 3টা কেটে দিলাম, অ্যাড ফিল্টারে আমি ধরেন এখানে অ্যাড করি, ফিল্টার অ্যাড করি, ইন্টেন্ডেড অ্যাড করি, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল, এই ফিল্টারটা অ্যাপ্লাই করলাম। দেখেন 127টা কিওয়ার্ড আসছে, ঠিক আছে, এবং ট্রাফিকের ভ্যালু দেখছেন, মানে এটা যদি অ্যাড রান করতো এই 318টা ট্রাফিক পাইতো, $4000 খরচ হইতো। এই 318টা ট্রাফিক যদিও পাইতে চাইতো, ও $4000 খরচ হইতো। আপনাকে কেন সে ভাই $1000 দিবে না এসিও করার জন্য? ওকে, দেখেন এই কিওয়ার্ডগুলোর জন্য ভালো পজিশনে আছে। আমরা এখান থেকে পজিশনটা ঠিক করি হচ্ছে টপ 10 দিলাম, টপ 10 দেখি 48টা কিওয়ার্ড পেলাম, টপ 10-এ আছে। দেখি তো কোন কোন কিওয়ার্ডের জন্য, প্লাম্বার এনওয়াইসি প্লাম্বার এনওয়াইসি, দেখছেন সব কিওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম আমি। প্লাম্বিং সার্ভিস, ম্যানহাটন প্লাম্বিং সার্ভিস। সো এইভাবে আপনি কিন্তু কম্পিটিটরসের কিওয়ার্ডগুলোকেও অ্যানালাইসিস করতে পারেন, সেখান থেকেও আইডিয়া নিতে পারেন যে কোন কিওয়ার্ডগুলো নিয়ে আপনার কাজ করা উচিত এবং কোন কিওয়ার্ডগুলো আপনার অ্যাভয়েড করা উচিত।